হ্যালো এভরিয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের বহু প্রতীক্ষিত এক্সাম অর্থাৎ এনটিপিসি এক্সামের কিন্তু ফর্ম ফিল আপের ডেট এগুলো কিন্তু আপনার পাবলিশড হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজের নোটিশ, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ। এখানে সিইএর নাম্বার 5/2024 এবং 6/2024 পাবলিশ করা হয়েছে। আর এখানে আপনি যদি এই এনটিপিসি যদি পোস্টগুলো যদি বলেন, এখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট রয়েছে এবং তার আন্ডারে আপনাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। সব আমি একে একে বলছি। আর আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান এটা কিন্তু শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে 14/9/2024 অর্থাৎ 14ই সেপ্টেম্বর থেকে, এবং ফর্ম ফিল আপ চলবে 13ই অক্টোবর 2024 পর্যন্ত। এবার ভ্যাকেন্সি ফর গ্র্যাজুয়েট পোস্ট, যদি গ্র্যাজুয়েট দের জন্য যদি পোস্ট দেখি, এখানে ভ্যাকেন্সি রয়েছে 8,113টি। আর এখানে পোস্টগুলো যেটা রয়েছে সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। আর এখানে তাদের প্রত্যেকের জন্য কিন্তু পে লেভেল দেওয়া রয়েছে, ইনিশিয়াল পে কত সেটা দেওয়া রয়েছে। তার সাথে রেলওয়ের মেডিকেলের যে স্ট্যান্ডার্ড থাকে, অর্থাৎ এখানে মেডিকেলে যখন এখানে পোর্শনটা দেওয়া থাকবে, সেখানে দেখবেন যে A1-এর জন্য আপনাদের কত মেনটেন করতে হয় সেগুলো দেওয়া রয়েছে। আর 1/1/2025 রেসপেক্টে এজ রেঞ্জ যেটা সেটা দেওয়া রয়েছে প্রত্যেকের কিন্তু 18 থেকে 36 বছর এখানে, মানে গ্র্যাজুয়েটদের জন্য, ঠিক আছে। আর অর্থাৎ আপনারা এখানে যেটা বলেছে, যদি অ্যাকচুয়ালি 18 বছর বয়সে সবাই কলেজে ওঠে, তো যদি আপনারা কলেজে ভর্তি হয়ে যান তখন কিন্তু আপনারা গ্র্যাজুয়েট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে 18 থেকে 36 এই জন্য এই রেঞ্জটা আপনাদের দেওয়া রয়েছে। আর যারা ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন থাকবে। এবার আমি আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য একটু চলে যাই। যে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট তাদের কিন্তু লেভেল কম থাকে, যাদের গ্র্যাজুয়েট পোস্ট তাদের কিন্তু লেভেল 5 এবং লেভেল 6 থাকে। আর আন্ডার গ্র্যাজুয়েট যাদের পোস্ট তাদের কিন্তু লেভেল 2 এবং লেভেল 3 এগুলোতে তারা জয়েন করে। এখানে আপনাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক এগুলো আপনাদের থাকে। আর এখানে টোটাল ভ্যাকেন্সি 3,445টি ভ্যাকেন্সি। এখানেও কিন্তু 1/1/25 রেসপেক্টে 18 থেকে 33 বছর বয়স আপনাদের কিন্তু এখানে এজ রেঞ্জ রয়েছে। আচ্ছা, এবার এই যে মেডিকেলে যদি চলে যান, তাহলে মেডিকেলে কিন্তু এখানে আপনাদের মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে বলা রয়েছে। আর চোখে যে দৃষ্টি, সেই দৃষ্টির কিন্তু কত বাই কত সেটাও কিন্তু এখানে মেনশান করা রয়েছে। আপনারা এখান থেকে ওই জিনিসটা দেখে নিতে পারবেন। আর এক্সাম আপনাদের সিবিটি এক্সাম হবে। আর এক্সাম ফি এখানে জেনারেলদের জন্য আপনাদের 500 টাকা করে লাগে। আর আপনার এক্সামে যদি বসেন তাহলে কিন্তু 400 টাকা করে আপনাদের রিফান্ড চলে আসে। আর বাকিদের ক্ষেত্রে আপনাদের 250 টাকা করে আপনাদের কিন্তু মানে ফর্ম ফিল আপের যে ফি সেটা লাগে। আর যারা এই এক্সামে বসবে তারাই কিন্তু এই টাকাটা ফেরত পাবে, বাকিরা কিন্তু পাবে না, ঠিক আছে। তো এটা আপনাদের পাবলিশ করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ আপনাদের একটা পরীক্ষা। আর এখানে লাস্ট যে এক্সামটা হয়েছিল সেটা হচ্ছে 2019 এনটিপিসি এক্সাম। তারপর কিন্তু আবার এই 2024 এনটিপিসি এক্সাম হতে চলেছে। আর এখানে টোটাল যে ভ্যাকেন্সি, এখানে প্রায় 11,500 মতো ভ্যাকেন্সি এখানে রয়েছে। আর আপনাদের কিন্তু এটা খুবই একটা ভালো সুযোগ আপনাদের কাছে। আর এনটিপিসির জন্য কিন্তু অনেকেই ওয়েট করে বসে থাকে। আপনারা খুব ভালোভাবে প্রিপারেশান নিন এবং আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু এর এক্সাম যেটা সেটা কিন্তু যেন নেয়। কারণ রেলওয়েতে কিন্তু রিক্রুটমেন্ট প্রচুর পরিমাণে দরকার, ইনসাফিসিয়েন্ট সেখানে কিন্তু আপনাদের কর্মী রয়েছে রেলওয়েতে। যত বেশি সংখ্যক এই নন টেকনিক্যাল পোস্ট বা আপনারা এরপরে গ্রুপ ডি ভ্যাকেন্সিতে আপনাদের হবে, তার সাথে সাথে এখানে প্যারামেডিক্যালের আপনাদের অলরেডি যে ফর্ম ফিল আপ সেটা হয়ে গেছে। তো এইগুলো যত বেশি করে ফিল আপ হবে তত কিন্তু রেলওয়েতে আরও এমপ্লয়ি যোগ হবে এবং সেটা রেলওয়ের পক্ষেই সেটা আরও ভালো হবে। তো এটাই আপনাদের কাছে নিউজ ছিল আজকে, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যারা নতুন দেখছেন চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।